মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই রুয়াসালা মধ্যপাড়া যুবক সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 24তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আখিরি মুনাজাতের মধ্যে আমি গুনাহগারের সাথে আলেম উলামা, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটায় আপনার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ মাফ কইরা দেন। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। যাই না কি যা না রে আল্লাহ, পর আল্লাহ যাহা হয় তোমার মনে। মাবুদ, এই মজলিসের সবচাইতে গুনাহগার আমি, সবচাইতে নাখানদার আমি, সবচাইতে নগণ্য নাচিজ আমি রে আল্লাহ। আলেমদের হাত, যুবকদের হাত, দাড়ি পাকা মুরব্বী বাবাদের হাত, তরিকত পন্থীদের হাত আপনি আল্লাহর কুদরতের দরবারে বানিয়ে দিছে আল্লাহ। আমাকে আপনার কাছে পছন্দ হইতে পারে, না হইতে পারে আল্লাহ। যারে আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও মাবুদ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরারে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাঠ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট কইরা অন্ধকার কবরের বাসিন্দা, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আল্লাহ। এমন মা যাদের অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। আরো কত এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের মতো এতিম রে আল্লাহ। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ, গারারে ফালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। আম্মায় আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কয় গরে, তাদেরকে রাই কেন গয় আপনার মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার হায়াতে বরকত দিয়া মনের নেক নেক আশাগুলা পূরণ করো রাব্বুল আলামিন। আমার মাহফিল কমিটির একজন বাবা জান দোয়া চাইছে ওনার আব্বার জন্য, বিশেষ করে মাস্টার সাহেব দোয়া চাইছে, আমার সাথে বসে থাকা হাফেজ সাহেব দোয়া চাইছে, অনেকেই দোয়া চায়। প্রত্যেকের মনের নেক নেক দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও দয়াল রে।
ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই, অনেক মেয়েরা কান্দে। আজকে বাবার বাড়িতে ওয়াজ মাহফিল, কিন্তু বাড়িতে সাতবারে দেখছে না, আম্মারে দেখছে না। আল্লাহ, এখন আব্বা আম্মা তাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। বেঈমানি যে না খায়া খাওয়াইছে, পান্তা ভাত গুলা রাইকা দিত আমার পুতের নদী দিয়াইলে, পানি ভাতটা খাইলে আমার পুতের কলিজা ঠান্ডা হইব। রাত্রে বাড়ি আইতে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজাটার মধ্যে ফিরা পালাইয়া বইয়া থাকতো। আজকে কে জানি এমন মারে হারাইয়া হাত বাড়াইছে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। খবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো জানতে চাইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো জানতে চাইলি না। ওই মা বাবার অন্তরেতে দুঃখ দিয়া সন্তান রে কোনদিনও শান্তি পাবি না রে। কবর দেশের খবর আজকে মাহফিল শেষ করে কত মানুষ বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু গনম দুঃখী মার মুখটা দেখতো না। সবার মুখ দেখবো, আব্বার মুখ দেখতো না। আল্লাহ তুমি জানো কার মা নাই কার বাবা নাই। আমার আব্বারা কান্দে, বয়স তো বাড়ি হয়ে গেছে, কিন্তু মা বাপরে বড় ভালোবাসে। আমার নবীনা বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ মাফ চাই, প্রত্যেকের আম্মা আব্বা বংশের কবর আযাব মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। রোয়াচালা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল 24তম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সব শ্রোতা মণ্ডলী মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, যেই প্রবাসীরা দেশের জন্য রেমিটেন্স খাতরে দামি বানানোর জন্য। আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট করে, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশাগুলো পূরণ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, কামাই রুজি করে বাড়িতে সহি সালামতে ফিরার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন। আমার পর্দার অন্তরালের মা বোনেরা যে যে আশা নিয়ে দোয়া চাই, আমার ভাই বাবারা যে যে আশা নিয়ে দোয়া চাই, মাহফিল কমিটি সহ এলাকাবাসী সহ প্রত্যেকের নেক নেক আশাগুলো তুমি পূরণ করো। আর মরণ দিবা দুঃখ
নাই মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,